হ্যালো এসএসিয়ান, ওয়েলকাম টু এসএস এডুকেশন। আজকে আমাদের অ্যাটমিক স্ট্রাকচারের লেকচার 3। আমরা এর আগে দুটো লেকচারে বেসিক কিছু জিনিসপত্র নিয়ে আলোচনা করেছিলাম, যেমন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এই যে ফান্ডামেন্টাল পার্টিকেলগুলো সম্বন্ধে কিছু আলোচনা করা হয়েছিল। আর তারপর অ্যাটমিক মডেল সংক্রান্ত যে বিষয়গুলো এসছে, সেখানে থমসন অ্যাটমিক মডেল এটাকে নিয়ে একটু আলোচনা করা হয়েছিল, প্লাম পুডিং মডেল, এবং তার ড্রব্যাক সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। তারপরে রাদারফোর্ড আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট, সেখান থেকে ওই নিউক্লিয়াসের কনসেপ্ট সেটা আমরা জানতে পেরেছি আর কি। তো তারপরে রাদারফোর্ড অ্যাটমিক মডেল জানার পরেও দেখা গেছে যে রাদারফোর্ডের যে মডেল তাতেও কিছু ত্রুটি বিচ্যুতি আমরা পেয়েছিলাম আর কি। তো সেই রাদারফোর্ডের যে মডেলের ত্রুটি বিচ্যুতি যেগুলো পেয়েছিলাম, সেগুলোকে রিকভার করার জন্য পরবর্তী থিওরি হিসেবে বোর অ্যাটমিক মডেল আসে। তো সেটা এর পরবর্তীতে আমরা ডিসকাস করব। তার মাঝে আমরা বেশ কিছু জিনিসপত্র ডিসকাস করেছিলাম, যেমন কিছু ডেফিনেশনস বা কিছু টার্মস, তার ডেফিনেশনসগুলো, যেমন আইসোবার, আইসোটোন, আইসো স্টার কাকে বলে, হ্যাঁ, আইসোটোপ কাকে বলে, এই জিনিসগুলো আমরা আলোচনা করে নিয়েছি আগের দুটো লেকচারে। এখন আজকের যে লেকচার 3, এই লেকচারে আমরা বেসিক্যালি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এই ব্যাপারটা নিয়ে আলোচনা শুরু করব আমরা। তো দেখা যাক, আমরা এটা আলোচনা শুরু করি। তো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, হ্যাঁ, ইএমআর যেটাকে বলা হয়, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হচ্ছে আজকে আমাদের টপিক। দেখো, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন মানে হচ্ছে, দেখো দুটো টার্ম এখানে আমরা পাচ্ছি, একটা হচ্ছে ইলেকট্রো, হ্যাঁ, ইলেকট্রো মানে এটা কি, ইলেকট্রিক ফিল্ড, হ্যাঁ, একটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, সেখান থেকে ইলেকট্রো। আর ম্যাগনেটিক যে কথাটা তুমি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে, তাহলে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বলতে আমরা অ্যাকচুয়ালি বুঝি যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন কনসিস্ট অফ টু কম্পোনেন্ট বা টু ভেক্টর, যেটা কিনা কি বলেন, ইলেকট্রিক ফিল্ড ভেক্টর আর হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর। তারপর অ্যাকচুয়ালি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন কনসিস্ট অফ টু ভেক্টরস বা টু কম্পোনেন্টস, যেটা একটা ইলেকট্রিক ফিল্ড, একটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। তাহলে ইএমআর consist of electric field and magnetic field component বা ভেক্টর সিম্পলি। হ্যাঁ, আর এই যে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড, এই দুটো মিলে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হচ্ছে। এই দুটো ভেক্টর আমরা জানি ভেক্টরের দুটো ডাইরেকশন থাকে, ভেক্টরের ডাইরেকশন এবং ম্যাগনিটিউড দুটোই থাকে। তো এই যে দুটো ভেক্টর, মানে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর এবং ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর, এরা একে অপরের পারপেন্ডিকুলার থাকে, মানে এরা একটা যদি এক্স ডাইরেকশনে থাকে, তার আরেকটা ওয়াই ডাইরেকশনে থাকবে, এবং এদের দুজনের পারপেন্ডিকুলার যে ডাইরেকশন, সেইটা হচ্ছে তোমার ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের ডাইরেকশন। মানে কেমন, ধরো আমি যদি একটা সিম্পলি এটা দেখানোর চেষ্টা করি, দেখো আমি যদি তিনটে অ্যাক্সিস ড্র করার চেষ্টা করি, হ্যাঁ, তাহলে দেখো এটা যদি আমাদের এক্স, এটা যদি ওয়াই, এবং এটা যদি জেড ডাইরেকশন হয়, তাহলে এবার মনে করো যে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড এরা একে অপরের 90 ডিগ্রিতে আছে। ঠিক আছে, তার মানে ইএমআর কনসিস্ট অফ ইলেকট্রিক ফিল্ড এন্ড ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর, হ্যাঁ, আর তারা কিসে আছে, পারপেন্ডিকুলার টু ইচ আদার আছে। তাহলে পারপেন্ডিকুলার টু ইচ আদার যদি থাকে, তাহলে মনে করো এটা ইলেকট্রিক ফিল্ড কম্পোনেন্টটা যদি এই দিকে থাকে, ধরো মনে করো ইলেকট্রিক ফিল্ড কম্পোনেন্টটা ধরো মনে করো এইভাবে এদিকটাই ট্রাভেল করছে, এবং ম্যাগনেটিক ফিল্ড কম্পোনেন্ট যেটা, সেটা মনে করো এইভাবে ট্রাভেল করছে। ঠিক আছে, এইভাবে ট্রাভেল করছে। ঠিক আছে, তাহলে এরা যেহেতু একে অপরের 90 ডিগ্রিতে আছে, এটা যেহেতু একে অপরের 90 ডিগ্রিতে আছে, এবং এদের যে রেজাল্ট্যান্ট ভেক্টর, যেটাকে বলা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ভেক্টর, সেটা এদের দুজনেরই 90 ডিগ্রিতে থাকবে। মানে দুজনেরই 90 ডিগ্রি মানে কি হবে, দুজনের 90 ডিগ্রি মানে হচ্ছে এইটা হবে, হ্যাঁ, বা আমি যদি এইভাবে দেখাতে চাই, তাহলে এইভাবে আমরা দেখাতে পারি। তাহলে এই যে তিনটে ডাইরেকশন আমরা দেখতে পাচ্ছি, তাহলে এই ডাইরেকশনটা কি, এই ডাইরেকশনটা হচ্ছে, ধরো মনে করো ইলেকট্রিক
ফিল্ড, তার ডাইরেকশনটা এই দিকে আছে। আচ্ছা, আর এই ডাইরেকশনটা, এই যে ওয়াই ডাইরেকশনটা, এটাকে মনে করো ম্যাগনেটিক ফিল্ড কম্পোনেন্টের ডাইরেকশনটা এই দিকে আছে। তাহলে এই যে এদের দুজনের যে রেজাল্ট্যান্ট যেটা তুমি দেখতে পাচ্ছ, এই ডাইরেকশনটা, এইটা হচ্ছে ইলেকট্রো ম্যাগনেটিক ফিল্ড ডাইরেকশন। ইলেকট্রিক ফিল্ড ডাইরেকশন লিখে দাও, এটা ম্যাগনেটিক ফিল্ড ডাইরেকশন, আর এটা হচ্ছে তোমার ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ডাইরেকশন। তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন কনসিস্ট অফ ইলেকট্রিক ফিল্ড ভেক্টর অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর হুইচ আর পারপেন্ডিকুলার টু ইচ আদার। এটা লিখে দিতে পারো, হুইচ আর পারপেন্ডিকুলার টু ইচ আদার। ঠিক আছে, হুইচ আর পারপেন্ডিকুলার টু ইচ আদার। তাহলে এটা হলো, এবার এদের থেকেই রেজাল্টমেন্ট তৈরি হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। ঠিক আছে, এটা হচ্ছে একদম ফান্ডামেন্টালি আমরা জানলাম যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বলতে আমি কি বুঝি। ঠিক আছে, আচ্ছা এবার আমরা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের কিছু প্রপার্টি আমরা দেখব। হ্যাঁ, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন কি কি প্রপার্টি হোল্ড করে। তাহলে আমরা দেখা যাক যে প্রপার্টি কি কি হোল্ড করে। প্রপার্টিস ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। হ্যাঁ, আচ্ছা এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন মানে তুমি একদম ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা কি বলো তো, যদি তুমি এক্সাম্পল দিয়ে দিই, তাহলে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটাকে তুমি একেবারে জাস্ট লাইটকে তুমি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বলছো। তাহলে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের প্রপার্টি বলতে তুমি লাইটের যে প্রপার্টিগুলো তুমি দেখো, সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের প্রপার্টি। যেমন ধরো কি হতে পারে, যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন সরল রেখায় চলে। কেন সরল রেখায়, মানে কি স্ট্রেট লাইনে চলে। কারণ আমরা জানি লাইট যেটা দেখি আমরা, লাইট কি হয় স্ট্রেট লাইনে চলে। তাহলে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, লাইট হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, তাহলে সেটাও কি স্ট্রেট লাইনে চলে। তাহলে ইএমআর travels in a straight line. আচ্ছা, তাহলে স্ট্রেট লাইন হবে, কখনো বক্রপথে বা কোনো গতিপথ তার চেঞ্জ হবে না, একদম স্ট্রেট লাইনে সে ট্রাভেল করবে। এবার তার যদি তার সামনে কোনো অবস্ট্রাকশন আসে, তাহলে সে কিন্তু ট্রাভেল করতে পারবে না। তাহলে কি হবে, যে স্ট্রেট লাইনে সে ট্রাভেল করবে, এটা একটা ব্যাপার। আচ্ছা আরেকটা কি, এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন যখন ট্রাভেল করে তখন তার কোনো মিডিয়াম লাগে না। মানে তুমি ধরো একটা, যেমন ধরো মনে করো সাউন্ড কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন নয়। কারণ সাউন্ডকে যদি তুমি মানে শূন্য মাধ্যমে দেখো, তাহলে সাউন্ড কিন্তু শূন্য মাধ্যম দিয়ে ট্রাভেল করতে পারে না। তাহলে এটা কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হচ্ছে না। কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হতে গেলে যেটা শর্ত, সেটা হচ্ছে শূন্য মাধ্যম দিয়েও কিন্তু ট্রাভেল করতে হবে। যেমন ধরো সানলাইট, হ্যাঁ সানলাইট যখন আমরা সানলাইটটাকে আমরা জাস্ট পাচ্ছি এখানে আমাদের আর্থে, তখন সেটা কিন্তু সে ট্রাভেল করছে কিন্তু একটা ভ্যাকিউম মিডিয়ামের মধ্য দিয়ে। হ্যাঁ, তাহলে এই ভ্যাকিউম মিডিয়ামের মধ্য দিয়ে কিন্তু ট্রাভেল করতে পারছে। তাহলে এই যে সানলাইটে কিন্তু কোনো মিডিয়াম লাগছে না। তাহলে এই সানলাইটে কিন্তু আমরা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বলতে পারি। তার মানে ইট ডাজ নট রিকোয়ার এনি মিডিয়াম। It does not require any medium. তাহলে এটা কোনো মিডিয়াম ছাড়াই সে ট্রাভেল করতে পারে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, এটা একটা বিশেষ তার প্রপার্টি। আচ্ছা নেক্সট হচ্ছে 3 নম্বর যেটা আমরা দেখব, সেটা হচ্ছে এর স্পিড। হ্যাঁ, যদি স্পিড বলা হয়, তাহলে স্পিডটা যেহেতু আমরা আলো মানে জাস্ট আলোর সঙ্গে আমরা কম্পেয়ার করে নিতে পারছি, তাহলে স্পিডটা আলোর গতিবেগের সঙ্গে সমান হবে, তাই না? তাহলে স্পিড অফ ইএমআর হচ্ছে কত, 3.8 সরি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে তার স্পিড। হ্যাঁ, তাহলে এটা একটা। আচ্ছা, তাহলে এইগুলো হচ্ছে বেসিক কিছু প্রপার্টি যেগুলো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হোল্ড করে। তাহলে এটা হচ্ছে আমাদের একটা গেল মানে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন কাকে বলে এবং তার কিছু প্রপার্টি। এবার আমরা যেটা করব, এবার এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন মানে এটা একটা ওয়েভ। তাহলে একটা ওয়েভ যেহেতু, তাহলে এই ওয়েভের কি কি প্রপার্টি থাকতে পারে। ওয়েভের মানে প্রপার্টি মিনস প্রপার্টি নয় ঠিক, মানে ওয়েভের
কি কি মানে ওয়েভের মধ্যে কি কি টার্মস থাকে সিম্পলি, তাহলে সেই টার্মগুলো আমরা জানবো। যেমন ধরো তোমরা জানো ওয়েভ লেন্থ, ওয়েভ নাম্বার, ফ্রিকোয়েন্সি, ভেলোসিটি, এই যে ব্যাপারগুলো, অ্যামপ্লিটিউড, তাহলে এই যে ব্যাপারগুলো একটা ওয়েভের মধ্যে থাকে, যে কোনো ওয়েভের মধ্যে থাকে, সেই ওয়েভের মধ্যে কি কি এই কম্পোনেন্টগুলো থাকে সেটা আমাদের একটু জেনে নিতে হবে। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। তো আমরা দেখবো যে একটা ওয়েভের কি কি কম্পোনেন্ট থাকে একটা ওয়েভের মধ্যে। ঠিক আছে, তো তার জন্য দেখো আমরা তার জন্য যদি একটা যে কোনো সাইন ওয়েভকে আমরা এঁকে নিই, দেখো একটা সাইন ওয়েভকে যদি আমরা এঁকে নিই তাহলে কিন্তু আমরা সেখান থেকে ব্যাপারগুলোকে এক্সপ্লেন করতে পারবো। ঠিক আছে, তাহলে এটা একটা ওয়েভ। হ্যাঁ, এবার এই ওয়েভটার মধ্যে কি কি টার্মস আছে, কি কি পার্ট আছে, কি কি কম্পোনেন্ট আছে, সেগুলো আমরা একটু জানবো। ঠিক আছে, দেখা যাক। তাহলে আমরা ধরো এটাকে আমি ওয়াই অ্যাক্সিস বলছি, আর এটাকে আমি এক্স অ্যাক্সিস বলছি। তারপর এক্স অ্যাক্সিসটা কি, প্রোপাগেশন অফ মানে ডাইরেকশন অফ প্রোপাগেশন অফ ওয়েভ। তাহলে এক্স ডাইরেকশন হচ্ছে, এটা হচ্ছে ডাইরেকশন অফ প্রোপাগেশন অফ ওয়েভ। তাহলে এই ডাইরেকশনে কিন্তু সে প্রোপাগেট করছে, মানে এগিয়ে যাচ্ছে, কারণ ওয়েভ তো আর স্ট্যাটিক নয়, ওয়েভ তো ডাইনামিক। তাহলে সে তো গতিশীল অবস্থায় থাকবে, সে কখনো এক জায়গায় স্থির নয়। তাহলে সেটা কোন দিকে গতিশীল না, এই ডাইরেকশন বরাবর সে কিন্তু ট্রাভেল করছে। তাহলে এইটাই হচ্ছে তার ডাইরেকশন অফ প্রোপাগেশন। ওকে, ঠিক আছে। এইবার আমরা এখান থেকে বেশ কিছু জিনিসপত্র জানবো। দেখো এখানে একটা যে কোনো ওয়েভের যদি আমরা এই ওয়েভটা দেখি, তাহলে দেখো লক্ষ্য করো এখানে দুটো জিনিস আছে। এইটা হচ্ছে তার ম্যাক্সিমা, আর এইটাকে বলা হয় তার মিনিমা, কারণ এর উপরে আসে যায়নি আর এর নিচেও সে নামেনি। তাহলে এটা হচ্ছে তার ম্যাক্সিমা, এইটা তার মিনিমা। এবার এই ম্যাক্সিমা যেগুলো আছে, এগুলো ম্যাক্সিমা আর এগুলো হচ্ছে মিনিমা। এই ম্যাক্সিমা গুলোকে বলা হয় ক্রেস্ট। কি বলা হয়? ক্রেস্ট। আর এই যে মিনিমা যেগুলো আছে এগুলো বলা হয় ট্রাফ। এটাকে বলা হয় ট্রাফ। তার মানে এইগুলো, এটা ট্রাফ, এটাও ট্রাফ, এটা ট্রাফ। আচ্ছা, তাহলে এটা কি হবে? এটাও ক্রেস্ট। তাহলে এটা হচ্ছে ক্রেস্ট অ্যান্ড ট্রাফ। ম্যাক্সিমাটাকে বলা হয় ক্রেস্ট আর মিনিমাটাকে বলা হয় কি? ট্রাফ। এখন এই দুটো ক্রেস্ট, তাদের মধ্যবর্তী যে দূরত্ব, হ্যাঁ, বা দুটো ট্রাফ তার মধ্যবর্তী যে দূরত্ব, এই দূরত্বটাকে বলা হয় ওয়েভলেন্থ। হ্যাঁ, ওয়েভলেন্থ। তাহলে এইটাকে ওয়েভলেন্থ বা বাংলায় যেটাকে বলে তরঙ্গ দৈর্ঘ্য, যেটাকে আমরা ল্যামডা দিয়ে বোঝাই আর কি, দেখাই। তাহলে ল্যামডা বা ওয়েভলেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য এটা কি? সেটা হচ্ছে দুটো ক্রেস্ট বা দুটো ট্রাফ তাদের মধ্যবর্তী যে দূরত্বটা হয় সেটাকেই বলা হয় কি? ওয়েভলেন্থ। তাহলে আমরা প্রথমেই যেটা ডেফিনিশন আমরা দেখে নেবো সেটা হচ্ছে ওয়েভলেন্থ কাকে বলে। ওয়েভলেন্থ বা ল্যামডা কাকে বলে? তাহলে ওয়েভলেন্থ বা ল্যামডা কাকে বলছে? তাহলে সেটা হচ্ছে দ্য ডিস্টেন্স বিটুইন টু successive crests or troughs। দুটো ক্রেস্ট, পাশাপাশি দুটো ক্রেস্টের মধ্যবর্তী দূরত্ব বা দুটো ট্রাফের দূরত্ব, তাকেই বলা হয় কি? ল্যামডা বা ওয়েভলেন্থ। এখন যদি এই ল্যামডা বা ওয়েভলেন্থ এটাকে যদি বলে ইউনিটটা কি হবে, একক কি হবে, তাহলে অবশ্যই দেখতে পাচ্ছ এটা একটা ডিস্টেন্সকে মিন করছে। তাহলে ডিস্টেন্সকে যদি মিন করে তাহলে সেটা সেন্টিমিটার, মিটার, অ্যাংস্ট্রম, ন্যানোমিটার, এই ধরনের ডিস্টেন্স ইউনিট হবে। তাহলে এখানে আমরা যদি সিম্পলি এর ইউনিট বলি, তাহলে ইউনিট কিন্তু
ইউনিট কি হবে? ইউনিটটা হবে হচ্ছে ধরো সেন্টিমিটার বলতে পারি, বা মিটার বলতে পারি, বা অ্যাংস্ট্রম বলতে পারি, বা ন্যানোমিটার বলতে পারি, এটসেট্রা। মানে যত আমরা ডিস্টেন্সের যা ইউনিটগুলো হয় সেগুলো আমরা এখানে পুট করতে পারি। আচ্ছা, এটা গেল হচ্ছে ওয়েভ লেন্থ বা ল্যামডা, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা দেখব ওয়েভ নাম্বার, নিউ বার, এটা কাকে বলে? ওয়েভ নাম্বার বা নিউ বার এটা কাকে বলে? দেখো খেয়াল করো, এখানে আমরা একটা জিনিস আমরা এখান থেকে সিম্পলি এইভাবে দেখতে পারি। ধরো মনে করো যে এটা একটা ইউনিট লেন্থ। ইউনিট লেন্থ মানে তুমি ধরো মনে করো এটা 1 সেন্টিমিটার লেন্থ, 1 সেন্টিমিটার। তাহলে এই টোটাল ডিস্টেন্সটাকে মনে করো 1 সেন্টিমিটার লেন্থ। এবার এখানে ধরো মনে করো এরকমভাবে ওয়েভ আছে, ঠিক আছে, এরকম ওয়েভ আছে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো তো এখানে কটা ওয়েভ আছে। আমি যদি এখানে কাউন্ট করি, ধরো মনে করো এখান থেকে কাউন্ট করি, ধরো মনে করো এরকমভাবে দেখো, বা এটাকে আরেকটু না, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো এইটার দূরত্ব খেয়াল করে এইটা থেকে এই ডিস্টেন্সটা কি বলা হয়? একটা ওয়েভ। এই যে ওয়েভ লেন্থ, যতটা ওয়েভ লেন্থ, এই যে টু ক্রেস্টের মধ্যে ডিস্টেন্স, এখন একটা ওয়েভ বা একটা ওয়েভ লেন্থ। এবার এটাকে তুমি জাস্ট এখান থেকে এটাকে শিফট করে এখানে দাও, আর এটাকে এইখানে দাও, তাহলে এই ডিস্টেন্সটাও কি বলা হবে? একটা ওয়েভ, ল্যামডা, তাই না? আচ্ছা, আবার এখান থেকে এটা একটা কি? ল্যামডা। আচ্ছা, আবার এখান থেকে এইটা দেখো, এটাও একটা ল্যামডা। তাহলে আমি যে ছবিটা এঁকেছি, এই ছবিতে মোটামুটি তুমি 3টে ল্যামডা তুমি দেখতে পাচ্ছ, বা 3টে ওয়েভ তুমি দেখতে পাচ্ছ। এবার এই 3টে ওয়েভ কতটা ডিস্টেন্সের মধ্যে রয়েছে? 1 সেন্টিমিটারের মধ্যে। তাহলে নাম্বার অফ ওয়েভস হচ্ছে 3, কতটা ডিস্টেন্সের মধ্যে রয়েছে? 1 সেন্টিমিটার। তাহলে কি হলো না, নাম্বার অফ ওয়েভস পার সেন্টিমিটার, নাম্বার অফ ওয়েভস পার সেন্টিমিটার কত হলো? 3। তাহলে এই যে 3টা যেটা হলো, এটাকেই বলা হবে ওয়েভ নাম্বার। তাহলে নাম্বার অফ ওয়েভস পার ইউনিট লেন্থ ইজ কল্ড ওয়েভ নাম্বার। তাহলে এটা হলো 3। এবার সব ক্ষেত্রে তো আর 3 হবে না, অন্যান্য ক্ষেত্রে কারো 4 হবে, কারো 5 হবে, কারো 10 হবে, কারো 100 হবে, কারো 1000 হবে। তাহলে এটাকে আমি যদি 3, 4, 5, 6 না বলে আমি যদি n সংখ্যা বলি, তাহলে n, তাহলে নাম্বার অফ ওয়েভস যদি n হয় 1 সেন্টিমিটারে, তাহলে বলা যাবে সেটা তার ওয়েভ নাম্বার হচ্ছে n। কতটার মধ্যে আছে? 1 সেন্টিমিটার। তাহলে ইউনিট কি হবে? পার সেন্টিমিটার, n পার সেন্টিমিটার। তাহলে হয়ে যাচ্ছে ইউনিট n সেন্টিমিটার ইনভার্স, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে ডিফাইন করতে পারি এটাকে, যে ওয়েভ নাম্বার মানে কি? নাম্বার অফ ওয়েভস পার ইউনিট লেন্থ, পার ইউনিট লেন্থ, নাম্বার অফ ওয়েভস পার ইউনিট লেন্থ, সেটাকে কি বলা হচ্ছে? তাহলে ওয়েভ নাম্বার, ঠিক আছে। এটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা, ওকে, এবার দেখো নাম্বার অফ ওয়েভস পার ইউনিট লেন্থ যদি এটা হয়, তাহলে এবারে ইউনিটটা কি হবে? ইউনিটটা যেটা হবে, দেখো ইউনিটটা আমরা এখানে লিখে দিই। তাহলে ইউনিট অফ নিউ বার, ওয়েভ নাম্বার, সেটা কি হবে? নাম্বার অফ ওয়েভস পার ইউনিট লেন্থ। ইউনিটের মধ্যে আমরা সেন্টিমিটার যদি ধরি, তাহলে সেখানে সেন্টিমিটার পার সেন্টিমিটার, এবার নাম্বারের কোনো ইউনিট হয় না, তাহলে সেক্ষেত্রে ইউনিট হয়ে যাবে কি? মানে ধরো আমি যদি এরকমভাবে বলি যে নাম্বার অফ ওয়েভস পার সেন্টিমিটার, এটা ধরো বলি, বা মিটার হতে পারে, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে নাম্বার অফ ওয়েভসটাও বেড়ে যাবে। তাহলে নাম্বার অফ ওয়েভস পার সেন্টিমিটার, এবার নাম্বার অফ ওয়েভসের তো কোনো ইউনিট হয় না, শুধু সেন্টিমিটার, তো সেন্টিমিটার ইউনিট হয়ে গেল। তাহলে এখানে যেটা হবে ইউনিট, তাহলে কি হয়ে যাবে? পার সেন্টিমিটারটা ইউনিট হবে, বা সেন্টিমিটার ইনভার্স হবে। তাহলে এখানে যেটা ইউনিট হবে সেটা হচ্ছে কি হবে না, সেন্টিমিটার ইনভার্স, সেন্টিমিটার ইনভার্স হবে, ঠিক আছে। আচ্ছা, এবার যদি মিটার, যদি ইউনিট লেন্থে যদি মিটার নিই, তাহলে 1 মিটারের মধ্যে যদি দেখি, তাহলে সেটা হয়ে যাবে মিটার ইনভার্স। তাহলে সেন্টিমিটার ইনভার্স নয়তো মিটার ইনভার্স, এটা দিয়ে আমরা অ্যাকচুয়ালি কি করি না, ওয়েভ নাম্বারকে রিপ্রেজেন্ট করি।
ঠিক আছে, এটা হয়ে গেল। তাহলে এটা হয়ে গেল ওয়েভ নাম্বার, তার আগেটা হলো আমাদের ওয়েভ লেন্থ। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, তাহলে এটা নোট ডাউন করে নাও। হয়েছে? এবার দেখো, এবার এখান থেকে একটা এক্সপ্রেশন পাওয়া যায়, সেটা হচ্ছে নিউ বার আর ল্যামডার মধ্যে একটা সম্পর্ক পাওয়া যায়। সেটা কি বলতো? দেখো, আমরা এখানে যদি দেখো ল্যামডা, এই ল্যামডার ভ্যালুটা যত ছোট হবে, তাহলে ল্যামডা যত ছোট হবে তাহলে নাম্বার অফ ওয়েভস ওই ইউনিট লেন্থে কি হবে? বাড়বে। তাহলে এটা যত ছোট ছোট হবে তাহলে এর মধ্যে নাম্বার অফ ওয়েভস কি হবে? বাড়বে। তাহলে এই নাম্বার অফ ওয়েভস পার ইউনিট লেন্থ সেটা বাড়বে, তার মানে ওয়েভ নাম্বার বাড়বে। তার মানে পরিষ্কার যেটা বুঝতে পারছো সেটা হচ্ছে ওয়েভ লেন্থ যত ছোট হবে নাম্বার অফ ওয়েভস তত বাড়বে, তার মানে ওয়েভ নাম্বার বাড়বে। তো ওয়েভ নাম্বারের সঙ্গে ল্যামডার কি সম্পর্ক? ইনভার্সলি প্রপোর্শনাল। এবার তুমি খেয়াল করো তাহলে কীরকম ব্যাপারটা হচ্ছে। তাহলে দেখো ইউনিট লেন্থ মানে মনে করো 1 সেন্টিমিটার, তাহলে 1 সেন্টিমিটারকে আমি যদি ল্যামডা দিয়ে ভাগ করি, 1 সেন্টিমিটারকে যদি আমি ল্যামডা দিয়ে ভাগ করি, তাহলে এই নাম্বার অফ ওয়েভস পাবো। আর নাম্বার অফ ওয়েভসটাই কি বলা হচ্ছে? তার ওয়েভ নাম্বার। তাহলে সিম্পলি যেটা হয় সেটা হচ্ছে এই নিউ বার, সেটা হচ্ছে কি ওই ইউনিট লেন্থ ডিভাইডেড বাই ল্যামডা। ইউনিট লেন্থ মানে 1 ডিভাইডেড বাই ল্যামডা, তাহলে ওয়েভ লেন্থ। তাহলে এই নিউ বার ইকুয়াল টু 1 বাই ল্যামডা হলো। এইটা হচ্ছে একটা রিলেশন আমরা পেলাম, এটা খুব ইম্পর্টেন্ট রিলেশন, এটা জানবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, নেক্সট আমরা 3 নম্বর যেটা আলোচনা করব সেটাকে বলা হবে ফ্রিকোয়েন্সি। আচ্ছা, ফ্রিকোয়েন্সিকে নিউ দিয়ে ডিনোট করা হয়। ঠিক আছে, ফ্রিকোয়েন্সিকে নিউ দিয়ে ডিনোট করা হয়, ফ্রিকোয়েন্সিকে নিউ দিয়ে ডিনোট করা হয়। এখন ব্যাপার হচ্ছে এই ফ্রিকোয়েন্সিটা কি জিনিস? ফ্রিকোয়েন্সিটা হচ্ছে যে দেখো খেয়াল করো, আমরা যদি আগের স্লাইডটা একটু দেখি তাহলে খেয়াল করো যে এখানে এই হচ্ছে তার ওয়েভ, তার প্রপাগেশন হচ্ছে এই দিকে। এবার মনে করো যে আমি এই পয়েন্ট, একটা পয়েন্ট আমি কনসিডার করে নিচ্ছি, ধরো মনে করো এই পয়েন্টটাকে আমি কনসিডার করে নিচ্ছি, এই পয়েন্টটা। ঠিক আছে, একটা ফিক্সড পয়েন্ট আমি কনসিডার করে নিলাম। এবার কি হচ্ছে, যতগুলো ওয়েভ আসবে সব তো এই পথ দিয়েই যাবে, এই পথ দিয়েই যাবে। মনে করো একটা সাপ যদি যায় তাহলে এইভাবেই সে যাচ্ছে মনে করো, তাহলে এইখানে দিয়েই পুরো ট্রাভেল করবে সবাই। এবার মনে করো এইখান থেকে এই ডিস্টেন্স, এটা কি একটা ল্যামডা, তুমি এটাকে ল্যামডা বলো, এটাকে শিফট করে এখানে নিয়ে এসো, তাহলে এটাও ল্যামডাই হয়। তো আগের দিন আমরা আগের মানে পার্টে আমি বললাম এখানে দেখো এটা ল্যামডা বলা হয়, তাহলে এটা হচ্ছে কি ল্যামডা। এখন এই ল্যামডা এখান থেকে এতটা, হ্যাঁ, এইটাকে বলা হয় একটা ওয়েভ। ঠিক আছে, এইবার এই ওয়েভগুলো একটা স্পিডে এসে কি করছে, ওটাকে ট্রাভেল করছে, ওই পয়েন্টটাকে ক্রস করে চলে যাচ্ছে। এবার এই পয়েন্টটাকে যে ক্রস করে চলে যাচ্ছে, এবার দেখতে হবে যে 1 সেকেন্ডে ওই রকম কতগুলো ওয়েভ এদিক থেকে এদিকে ওই পয়েন্টকে ভেদ করে চলে যাচ্ছে। তার মানে এটা ধরো এখানে, এটা যখন এখান থেকে শিফট করে এখানে চলে আসবে তখন অটোমেটিক্যালি এটা তখন এখানে চলে আসবে, তার পিছনে একটা এগিয়ে আসবে। তাহলে এরকম পরপর পরপর একটা ওয়েভ কী হবে, ওই পয়েন্টটা ক্রস করে চলে যাবে। এবার দেখতে হবে 1 সেকেন্ডে ওই রকম কতগুলো ওয়েভ ওই পয়েন্টকে ক্রস করে চলে যাচ্ছে। তাহলে ওই যে নাম্বারটা হবে নাম্বার অফ ওয়েভস ট্রাভেল থ্রু এ ফিক্সড পয়েন্ট পার সেকেন্ড, এই যে ভ্যালুটা যেটা বেরোবে সেই ভ্যালুটাকেই বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি। এবার বুঝতেই পারছো যে একটা ওয়েভ যত ফাস্ট
ফাস্ট মুভ করবে, তার স্পিড যত বেশি হবে, তত পার সেকেন্ডে নাম্বার অফ ওয়েভস কি হবে, বেশি বেশি ট্রাভেল করবে, তাহলে তার ফ্রিকোয়েন্সি কি হবে, অটোমেটিক্যালি বেশি হয়ে যাবে। ঠিক আছে, এটা হলো ব্যাপার। তাহলে আমরা এখান থেকে আবার এরকমভাবে বলা যায় অল্টারনেটিভলি, যদি ল্যামডাগুলো খুব ছোট ছোট হয়, মানে এই ল্যামডাটা যদি খুব ছোট ছোট হয়, তাহলে কি হবে, মানে তার অল্প একটু পথ ট্রাভেল করলেই তার একটা একটা ওয়েভ ক্রস করা হয়ে গেল, তার মানে এক সেকেন্ডে সে অনেকগুলো ওয়েভকে ট্রাভেল করাতে পারবে। তবে ল্যামডাও যদি ছোট হয়, তাহলেও সে কিন্তু অনেকগুলো ওয়েভ পার সেকেন্ডে ট্রাভেল করতে পারবে ওই পয়েন্ট দিয়ে, তাহলে তার ফ্রিকোয়েন্সি কিন্তু বাড়বে। তাহলে ল্যামডা কিন্তু যদি কমে, তাহলে কিন্তু তার ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে। আবার আরটা বললাম যে স্পিড যদি তার বেড়ে যায়, হ্যাঁ, তাহলে স্পিড যদি বেড়ে যায়, তাহলে তার কিন্তু ল্যামডা বেড়ে যাবে। কিন্তু যেহেতু আমরা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন নিয়ে কথা বলছি, তাহলে স্পিড সবারই সেম, আলোর গতিবেগ যেটা সেটাই, তো সুতরাং স্পিড নিয়ে আমাদের এখানে কোনো অসুবিধা নেই, অন্যান্য ওয়েভের ক্ষেত্রে স্পিড নিয়ে ব্যাপার থাকবে। কিন্তু এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ল্যামডা যত ছোট হবে, তত কিন্তু সে বেশি বেশি সংখ্যায় ওয়েভ ওই পার্টিকুলার পয়েন্ট দিয়ে ক্রস করাতে পারবে, তাহলে সেটাকেই বলা হবে তার কি, ফ্রিকোয়েন্সি। দেখো তাহলে তাহলে তার ডেফিনিশন কি হবে, তার ডেফিনিশনটা হবে হচ্ছে নাম্বার অফ ওয়েভস travel through a fixed point per second। ঠিক আছে, নাম্বার অফ ওয়েভস মানে ল্যামডা ট্রাভেল থ্রু এ ফিক্সড পয়েন্ট পার সেকেন্ড। ঠিক আছে, সেটাকেই বলা হয় ফ্রিকোয়েন্সি। এবার দেখো তার মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, তার মানে ফ্রিকোয়েন্সি নিউ ইজ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, নাম্বার অফ ওয়েভস ডিভাইড বাই কি, ডিভাইড বাই টাইম মানে সেকেন্ড, ডিভাইড বাই সেকেন্ড। তাহলে এবার দেখো নাম্বার অফ ওয়েভস ডিভাইড বাই যদি সেকেন্ড হয়, তাহলে পরিষ্কার যেটা বোঝা যাচ্ছে নাম্বার অফ ওয়েভস এর কোনো ইউনিট হয় না, তাহলে এটা হয়ে যাবে কি সেকেন্ড ইনভার্স, সেকেন্ড ইনভার্স। তাহলে সেকেন্ড ইনভার্স হচ্ছে ইউনিট, তাহলে ইউনিট অটোমেটিক্যালি যেটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে সেকেন্ড ইনভার্স, সেকেন্ড ইনভার্স। তাহলে এইটা হয়ে গেল তার ইউনিট। ওকে, তাহলে এইটা হয়ে গেছে তোমার ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি কাকে বলে সেটা আমরা পেয়ে গেলাম। আচ্ছা, বেশ ভালো কথা, তাহলে এটা হয়ে গেল ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, ওকে। আচ্ছা, ফ্রিকোয়েন্সির যে সেকেন্ড ইনভার্স যে ইউনিটটা আমরা বলছি, এটার অল্টারনেটিভলি আর একটা ইয়ে আছে, মানে টার্ম আছে, সেটাকে বলা হয় হার্জ, মানে সেকেন্ড ইনভার্স অথবা এটাকে অর হার্জ, 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 যেটাকে অ্যাব্রিভিয়েট করা হয় এইচজেড দিয়ে। তাহলে সেকেন্ড ইনভার্স ইউজ করা যেতে পারে বা হার্জ এই কথাটাকে ইউজ করতে পারি আমরা। ঠিক আছে, এই দুটোরই মিনিং হচ্ছে একই হবে। ওকে, তাহলে এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। আচ্ছা, এইবার আমরা 4 নম্বর যেটা জানবো সেটা হচ্ছে টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড, ঠিক আছে। আচ্ছা, এই টাইম পিরিয়ডকে আমরা ক্যাপিটাল টি দিয়ে নোট করি, টাইম পিরিয়ড ক্যাপিটাল টি। আচ্ছা, এবার এই টাইম পিরিয়ড ব্যাপারটা কি, এটা আমাদের একটু জানার দরকার আছে, টাইম পিরিয়ডটা কি। আচ্ছা, টাইম পিরিয়ড মানে হচ্ছে যে দেখো আমরা একটু আগের জিনিসটা যেটা আমরা ফ্রিকোয়েন্সিতে আলোচনা করেছি, সেটা হচ্ছে যে একটা যদি এটা যদি একটা ওয়েভ হয়, ঠিক আছে, আর এগুলো যদি তার ল্যামডা হয়, এগুলো যদি তার ল্যামডা হয়, তাহলে বলা হচ্ছে যে একটা পার্টিকুলার পয়েন্ট দিয়ে নাম্বার অফ ওয়েভস ট্রাভেল করছে কতটা সংখ্যায়, সেটাই হচ্ছে তার কি, সেটা তার ফ্রিকোয়েন্সি। ঠিক আছে। আচ্ছা, এইবার পার সেকেন্ডে কতগুলো ট্রাভেল করছে সেটাই হচ্ছে তার ফ্রিকোয়েন্সি। এখন মনে করো যে একটা ওয়েভ জাস্ট একটা ল্যামডা, এটা ট্রাভেল করতে তার 0.1 সেকেন্ড লাগছে। একটা ওয়েভ সেটা একটা ফিক্সড পয়েন্ট দিয়ে ক্রস করতে তার 0.1 সেকেন্ড লাগছে। তাহলে 0.1 সেকেন্ড যে টাইমটা লাগছে তার, সেটাই হচ্ছে তার টাইম পিরিয়ড। ঠিক আছে, তার মানে টাইম টেকেন, কত টাইম নিচ্ছে সে একটা ওয়েভকে ট্রাভেল করাতে, একটা ওয়েভকে পার্টিকুলার পয়েন্ট দিয়ে ট্রাভেল করাতে সে কত টাইম নিচ্ছে,
সেটা হচ্ছে তার কি টাইম পিরিয়ড। তাহলে এই টাইম পিরিয়ড দেখো এইভাবে ডিফাইন করা হয়। তার মানে টাইম পিরিয়ড কি হবে, তাহলে টাইম পিরিয়ড হবে টাইম টেকেন বাই এ ওয়েভ টু propagate through a fixed point, through a fixed point। একটা টাইম কত নিচ্ছে সেটাই। এবার দেখো যার ফ্রিকোয়েন্সি বেশি হবে, হ্যাঁ, ফ্রিকোয়েন্সি যত বেশি হবে তার তার মানে ব্যাপারটা কি দেখো, মানে এরকমভাবে ব্যাপারটা বোঝো, ফ্রিকোয়েন্সি যত বেশি তার মানে কি, তার মানে হচ্ছে সে 1 সেকেন্ডে বেশি সংখ্যক ওয়েভকে একটা ফিক্সড পয়েন্ট দিয়ে সে পাস করাচ্ছে। তার মানেটা কি, তার মানেটা হলো তার কিন্তু টাইমটা কম লাগছে। একটা মানে টাইম কম লাগছে মানে এরকম যে ধরো একটা পার সেকেন্ডে কেউ ধরো এরকমভাবে ব্যাপারটা ভাবো যে একটা অবজারভেশন, সেখানে 1 সেকেন্ডে 10টা ওয়েভকে 10টা ওয়েভ একটা পয়েন্ট দিয়ে ট্রাভেল করছে, তার ফ্রিকোয়েন্সি হয়ে গেল কত, 10 পার সেকেন্ড। আচ্ছা, আরেকটা অবজারভেশনে আমরা দেখি যে একটা পয়েন্ট দিয়ে 100টা ওয়েভ ট্রাভেল করছে একটা পয়েন্ট দিয়ে পার সেকেন্ডে, তাহলে ওর ফ্রিকোয়েন্সি কত হলো, ওর ফ্রিকোয়েন্সি হলো 100। এখন এই 100 যে ফ্রিকোয়েন্সি দেখাচ্ছে, নিশ্চয়ই তার একটা ওয়েভ ট্রাভেল করতে কত সময় লাগছে, 1/100 সেকেন্ড। আর ওর কত একটা ওয়েভকে ট্রাভেল করতে কত সময় লাগছে, 1/10 সেকেন্ড। তাহলে এখন কম সময় কার লাগছে, কম সময় লাগছে হচ্ছে যেটা সেকেন্ড অবজারভেশন মানে 100 ফ্রিকোয়েন্সি যেটা, সেটা। তার মানে ফ্রিকোয়েন্সি যত বেশি হবে তার মানে টাইম টেকেন তত কি হবে, কম হবে। তার মানে টাইম কম লাগবে তার। তাই জন্য ফ্রিকোয়েন্সি এবং টাইম টাইম পিরিয়ড সেটা কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল। তার মানে আমরা এখান থেকে কিন্তু টি যেটা টাইম পিরিয়ড সেটা কিন্তু আমরা বলতে পারি 1/নিউ, এটা বলতে পারি, ঠিক আছে, বা ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/নিউ আর কি, এটা বলতে পারি। তাহলে এটা হয়ে গেল কিন্তু টাইম পিরিয়ড। ওকে, ঠিক আছে। ওকে, এবার যেটা আমরা আলোচনা করব নেক্সট যেটা, সেটা হচ্ছে স্পিড। স্পিড স্পিড, ঠিক আছে। আচ্ছা, স্পিড বলতে আমরা কি বলছি, স্পিড হচ্ছে সি, হ্যাঁ, স্পিড হচ্ছে সি। স্পিড হলো সি। এবার কোনো একটা ওয়েভের স্পিড বলতে আমরা কি বুঝি, তার মানে সে পার সেকেন্ডে কত পথ ট্রাভেল করছে। তাহলে কত পথ ট্রাভেল করছে সেটাই হচ্ছে তার স্পিড। তার মানে সেন্টিমিটার পার সেকেন্ড বা মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এবার এই সেন্টিমিটার পার সেকেন্ড বা মিটার পার সেকেন্ড, তাহলে এটা আমরা কি করে মানে ব্যাপারটাকে বুঝবো, সেটা সিম্পলি ব্যাপারটাকে দেখো, অবজার্ভ করতে হবে। দেখো, ধরো মনে করো আমরা এখানে সিমিলারলি আগের মতো একটা ওয়েভকে যদি আমরা এখানে ড্র করি, এটা তার প্রপাগেশন। তাহলে খেয়াল করো যে মনে করো সে এই যে ওয়েভটা ট্রাভেল করছে তার ফ্রিকোয়েন্সি যেটা, সেটা কি ছিল, নিউ। তার ফ্রিকোয়েন্সি হচ্ছে নিউ। আচ্ছা, এইবার তার প্রত্যেকটা ওয়েভের মানে এই ডিস্টেন্সটা যেটা, এটা হচ্ছে ল্যামডা। এই ল্যামডাটা কি, তাহলে তার ওয়েভ লেন্থ, সেটা কি ল্যামডা। তাহলে ফ্রিকোয়েন্সি নিউ আর ওয়েভ লেন্থ হচ্ছে ল্যামডা। এখন বলো যে তার ফ্রিকোয়েন্সি মানে কি, ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে নাম্বার অফ ওয়েভস ট্রাভেল পার সেকেন্ড। এবার নাম্বার অফ ওয়েভস ট্রাভেল পার সেকেন্ড যদি হয়, ধরো মনে করো এখানে কটা ওয়েভ যাচ্ছে, ধরো মনে করো দুটো ওয়েভ যাচ্ছে, 1 সেকেন্ডে দুটো ওয়েভকে ট্রাভেল করাচ্ছে, তার মানে তার ফ্রিকোয়েন্সি কত হলো 2।
তাহলে এবার বলো, তাহলে সে 1 সেকেন্ডে দুটো ওয়েভ ট্রাভেল করছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই দুটো ওয়েভ ট্রাভেল করছে সেটা নয়, সেটা তো ফ্রিকোয়েন্সি হয়ে গেল, কিন্তু আমি জানতে চাইছি যে সে কত স্পিডে দৌড়চ্ছে, তার মানে সে কত পথ ট্রাভেল করছে পার সেকেন্ডে। তাহলে দেখো কত ওয়েভ কি করে পাস করছে, কটা ওয়েভ হলো, দুটো, তাহলে এখানে ধরো 2 মানে ফ্রিকোয়েন্সি হয়ে গেল 2। আচ্ছা, এক একটার লেন্থ কত, ল্যামডা, তাহলে টোটাল এখান থেকে এই পথটা কত, 2 ইন্টু ল্যামডা, তাহলে 2 মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি তাহলে জেনারেলি কি বলবো আমরা, নিউ নাম্বার, এবং এক একটা ওয়েভের লেন্থ এটা যদি গুণ করি তাহলে বা মাল্টিপ্লাই করি তাহলে এই দুটো এইটার পুরোটা লেন্থ পাওয়া যায়। এবার আমি একটু আগে বললাম এই লেন্থটাই সে ট্রাভেল করছে, ধরো মনে করো 1 সেকেন্ডে, তাহলে পুরো লেন্থ হচ্ছে এতটা, মানে নিউ ল্যামডা, এই নিউ ল্যামডা ট্রাভেল করছে পার সেকেন্ডে, তাহলে এটাই হচ্ছে তার কি স্পিড হবে। তাহলে সি ইকুয়াল টু কি হবে, নিউ ইন্টু ল্যামডা, সি ইকুয়াল টু নিউ ল্যামডা। সি ইকুয়াল টু নিউ ল্যামডা, এটা হচ্ছে তার স্পিড হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। ইউনিট নিয়ে আমাদের এখানে এত বিশেষ কিছু মাথা ব্যথা নেই, কারণ আমরা সবাই জানি ইউনিট অফ স্পিড সেটা হচ্ছে কি সেন্টিমিটার পার সেকেন্ড অর মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এটা আমাদের হয়ে গেল স্পিড। ওকে, ঠিক আছে, নোট করে নাও। ঠিক আছে, আচ্ছা এইবার দেখো নেক্সট আমরা যেটা লাস্ট আমাদের জানতে হবে সেটা হচ্ছে অ্যামপ্লিটিউড। অ্যামপ্লিটিউড এটাকে আমরা এ দিয়ে নোট করে থাকি। অ্যামপ্লিটিউড, এই অ্যামপ্লিটিউড জিনিসটা কি সেটা আমাদের একটু জানতে হবে এবার। হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা এই অ্যামপ্লিটিউডটা কি, অ্যামপ্লিটিউডটা হচ্ছে যে এই যে আমরা আগের স্লাইডে আলোচনা করেছি, দেখো হ্যাঁ এই স্লাইডে যেটা দেখো আমরা দেখেছি যে অ্যামপ্লিটিউড মানে এই যে একটা ওয়েভ, এই ওয়েভের এই যে দুটো পার্ট থাকে, একটা ক্রেস্ট একটা ট্রাফ। এবার এই ক্রেস্ট আর ট্রাফের মধ্যে যদি আমি দেখি যে এই ডিস্টেন্সটা, এই যে এইটা যেটা এইটা আমি আমি বলেছিলাম যে এইটাকে বলা হয় ম্যাক্সিমা। হ্যাঁ, এটাকে বলা হয় কি ম্যাক্সিমা, আর এইটা কি বলা হয় মিনিমা। এই ম্যাক্সিমা আর মিনিমাম এটা হচ্ছে সর্বোচ্চ দূরত্ব, বা এটাও সর্বোচ্চ, মানে এদিকে সবচেয়ে বেশি, এদিকটা এর পরে তো আর এর চেয়ে বড় ডিস্টেন্স আর নেই। তাহলে তাহলে এইটা হচ্ছে হাইস্ট লেন্থ অফ ক্রেস্ট অর ট্রাফ, এই দুটো সেমই হবে, হ্যাঁ সিমেট্রিক্যাল। তাহলে এই ডিস্টেন্সকে বলতে পারো বা এই ডিস্টেন্সকে বলতে পারো, মোদ্দা কথা হলো যে হাইস্ট ডিস্টেন্স যেটা সেটাকেই বলা হয় কি অ্যামপ্লিটিউড। তাহলে এইটাই হয়ে গেল অ্যামপ্লিটিউড এ, বা এটাকে আমি এ অ্যামপ্লিটিউড বলতে পারি। তারপরে এটা অ্যাকচুয়ালি হাইট অফ ক্রেস্ট অর ট্রাফ, হাইট অফ ক্রেস্ট অর ট্রাফকেই বলা হয় কি অ্যামপ্লিটিউড। ঠিক আছে, তাহলে তাহলে কি বলবো এখানে, আমরা যেটা বলবো সেটা হচ্ছে দি হাইট of crest or crest or trough, crest or trough। তাহলে ক্রেস্ট অর ট্রাফের যে হাইট সেটাকেই আমরা কি বলছি অ্যামপ্লিটিউড বলছি। ঠিক আছে, তারপরে সর্বোচ্চ যে ডিস্টেন্স ফ্রম দি এক্স অ্যাক্সিস সেটা হাইটটাকে সেটাকেই বলা হচ্ছে মানে অ্যামপ্লিটিউড। ঠিক আছে, তাহলে এই ছিল হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস এবং তার বিভিন্ন প্রপার্টি বা বিভিন্ন কম্পোনেন্ট, সেগুলো আমরা আলোচনা করলাম যে কোনটাকে ল্যামডা বলে, কোনটাকে ফ্রিকোয়েন্সি বলে, কোনটাকে ওয়েভ নাম্বার বলে। হ্যাঁ, এইগুলো আমরা
ডিসকাস করেছি, টাইম পিরিয়ড কাকে বলে, অ্যামপ্লিটিউড কাকে বলে, এটসেট্রা এটসেট্রা। এবার নেক্সট আমরা এরপরে আমরা আলোচনা করব সেটা হচ্ছে প্লাঙ্কস কোয়ান্টাম থিওরি, মানে এখান থেকেই অ্যাপ্লিকেশনটা হবে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের মধ্যে প্লাঙ্কস কোয়ান্টাম থিওরি, এবং তারপরে আমরা ফটো ইলেকট্রিক এফেক্ট এগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের এই পর্যন্তই থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ।